আমরা যদি কোনো লেটারকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, এই যে এখানে একটা জিনিস উঠতেছে আর ডুবতেছে না, নাচানাচি করতেছে, এটাকে আমরা বলি কার্সর। কি বলি? আচ্ছা। কার্সর। ঠিক আছে? Also, কার্সর। ঠিক আছে? also, জি ভাই। তো এই যে কার্সরটা জি আছে, ভাই। আমরা কার্সরের ডান দিকে মুছতে চাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি, না বাম দিকে ডিলিট করতে চাচ্ছি, সেটা আগে আমাদেরকে ডিফাইন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এখন বলো তো, আমরা কার্সারের বাম দিকেটা ডিলিট করবো না ডান দিকেরটা? বাম বাম দিকে। দিকে। ভাইয়া বাম বাম। দিকেরটা। এখন বাম দিকেরটা যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্যাক স্পেস চাপ দিলে আমাদের একটা একটা করে লেটার ডিলিট হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। ওকে। এখন যদি আমরা চাই যে আমাদের কার্সার আছে, কার্সারের ডান দিকের যে লেটারগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করব বা মুছে ফেলবো, সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে যে ডিলিট বাটন আছে, আমরা সেই ডিলিট বাটনে প্রেস করব। বুঝতে জি পারছো? ভাইয়া। জি। ডিলিট এবং ব্যাক স্পেস দুইটা বাটনের কাজ আলাদা আলাদা। ভাই মিউট দুইটারই কাজ করেন। হচ্ছে ডিলিট করা, দুইটারই কাজ হচ্ছে ডিলিট করা, কিন্তু একটা ডান দিক থেকে ডিলিট করে আর একটা বাম দিক থেকে ডিলিট করে। পার্থক্য বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। আমরা এখানে বাড়তি কোনো কথা বলবো না, ঠিক আছে? কারণ আমাদের জুমটা পেইড না, পেইড ছিল, সেটা ইয়া হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমাদের 40 মিনিট পর্যন্ত আমরা ক্লাস নিতে পারবো, এরপর না হলে নতুন লিঙ্ক দিয়ে আবার প্রবেশ করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা যতটুকু ক্লাস করব ইফেক্টিভ যেন আমাদের ক্লাসটা হয়। ওকে? আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, যাতে পরবর্তীতে তোমাদের এই কোর্সের মাধ্যমে কম্পিউটারের যে অফিস অ্যাপ্লিকেশন রয়েছে সেটা মানে কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে আমরা ডিলেট এবং ব্যাক স্পেস এই দুটো পার্থক্য বুঝতে পারছি তো? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আমি কিন্তু সবার ক্লাসের শেষে ধরবো যে কি কি কাজ শিখলাম আমরা। এটা লিখে ফেলো যে আমরা ব্যাক স্পেস এবং ডিলেটের কাজ শিখেছি। লিখে ফেলো যে কি কি কাজ শিখলাম। ব্যাক স্পেস দেখিস এন্ড বুঝলি ভাই, ঠিক আছে। ডিলেট, এই দুটো কাজ আমরা শিখলাম। ঠিক আছে? আমি ধরবো কিন্তু। ওকে। এখন আমরা দেখব যে আমাদের যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে সিলেক্ট করব কিভাবে। সিলেক্টটা কি? সিলেক্টটা হচ্ছে কোনো জিনিসকে আমরা মার্ক করে নাও, নির্বাচন করা। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করতে চাই, তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য আমাদেরকে আগে ওই শব্দটাকে সিলেক্ট করতে হবে। আমরা যদি কোনো লেখাকে মোটা করতে চাই, যে কোনো ধরনের কালারিং করতে চাই, প্রত্যেকটা কাজ করার জন্য সিলেক্ট করতে হবে আগে। কি করতে হবে বলেন তো? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এই বাক্যটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এই যে আমি সিলেক্ট করলাম, এটাকেই বলা হয় মূলত সিলেক্ট করা। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। সিলেক্ট জিনিসটা কি বুঝতে পারছো সবাই? ওকে। এখন আমরা সিলেক্টের পদ্ধতি শিখব। আমরা সিলেক্টকে করতে পারি কয়েকভাবে। আমাদের যে মাউস আছে, এই মাউসের লেফট বাটনকে চিপে ধরে কার্সারের যে দিকটাকে আমরা সিলেক্ট করতে চাই সেই দিকে কার্সারটা নিয়ে গেলে আমাদের সিলেক্ট হয়ে যাবে। আবার বলতেছি, যে আমাদের যে মাউস থাকবে, মাউসের লেফট বাটন চিপে ধরে অবস্থায় কার্সারের যে দিকটাকে আমরা সিলেক্ট করতে চাই সেই দিকে আমাদের কার্সারটাকে ওই চিপে ধরা অবস্থায় নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? জি জি ভাই। জি ভাই, ভাইয়া। আলহামদুলিল্লাহ। জি ভাই। এবার
এভাবেই আমরা সিলেক্ট করতে পারি। যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে উপরের গুলো সিলেক্ট হবে, নিচের দিকে নিয়ে গেলে নিচের গুলো সিলেক্ট হবে, ডান দিকে নিয়ে গেলে ডানের গুলো, ভাই বাম আপনার দিকে আওয়াজ নিয়ে আসতেছে না। আসতেছে না। আমার আওয়াজে সমস্যা হচ্ছে? শোনা আসছে না না ভাই, অনেক শোনা সময়। যাচ্ছে না তো। না ভাই, আমি কিন্তু ফুল নেটওয়ার্কে আছি এখন, আমার এখানে সমস্যা হওয়ার কথা না। যদি কারো সমস্যা হয় তাহলে একটু নেটওয়ার্কটা চেক করবে, ঠিক আছে? তাহলে আমরা সিলেক্ট করা বুঝতে পারছি তো? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন আম, এই এই সিলেক্টটা করা দেখলাম আমরা মাউস দিয়ে। এখন যদি আমরা কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে আমরা করব এই কিবোর্ড শিফট চেপে আমাদের যে অ্যারো কি রয়েছে, কিবোর্ডের অ্যারো কি আছে না, উপরের তীর, নিচের দিকে তীর, ডানে তীর, এই তীর চিহ্নওয়ালা যে কিগুলো রয়েছে বা বাটনগুলো রয়েছে এগুলোকে বলা হয় অ্যারো কি। আমরা কোন দিকে সিলেক্ট করব সেটাকে জন্য আমাদের কার্সারকে নির্দেশ করতে হবে আগে, এরপর শিফট চেপে ধরে আমরা যদি অ্যারো কি প্রেস করতে থাকি প্রত্যেকবার একটা করে লেটার সিলেক্ট হতেই থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আর আমরা যদি একসাথে একটা শব্দকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এবং শিফট দুটোই চাপবো, তাহলে একটা করে শব্দ সিলেক্ট হবে। বুঝতে পারছো? একটা তার আবার মানে বলেন ভাই। আমরা যদি একটা করে শব্দকে সিলেক্ট করতে চাই একবারে, তাহলে কন্ট্রোল এবং শিফট চেপে অ্যারো কি চাপবো, তাহলে একটা করে শব্দ হবে, ঠিক আছে? আর যদি শুধু শিফট চেপে আমরা অ্যারো কি চাপি তাহলে একটা করে লেটার হবে। আমার এখানে যদি একটু লেখাটা পড়ে শোনাই তোমাদেরকে তাহলে হয়তো ক্লিয়ার হবে। আমি সিলেক্টর অপশন যাই এখানে। এই যে দেখো, সিলেক্ট করার জন্য এখানে কয়েকটা পদ্ধতির কথা বলা আছে, যে আমরা কিবোর্ডের শিফট চাপবো, শিফট চেপে যদি আমরা অ্যারো কি চাপি তাহলে সেক্ষেত্রে একটা একটা করে লেটার সিলেক্ট হবে। বুঝতে পারছো? তাহলে একটি জি ভাইয়া। ওয়ার্ডকে সিলেক্ট করতে গেলে তখন আমরা কি করব এবার, তখন কন্ট্রোল এবং শিফট চেপে অ্যারো কি চাপবো, তাহলে আমাদের একটা করে লেটার সিলেক্ট হবে। বুঝতে পারছো? আর যদি একটা করে লাইন সিলেক্ট করতে চাই তাহলে শিফট আপার অ্যারো কি অথবা ডাউন অ্যারো কি যদি আমরা ক্লিক করি তাহলে একটা করে লাইন সিলেক্ট হবে, ঠিক আছে? প্রত্যেকবার একটা করে লাইন এরকম করে সিলেক্ট হবে। তাহলে সিলেকশন জিনিসটা কি বুঝতে পারছো আশা করি। জি ভাইয়া। জি ভাই। তাহলে এখন আমরা নতুন জিনিস দেখি। এই সিলেকশনটা যদি এখন সম্পূর্ণ সিলেক্ট একসাথে করতে চাই তাহলে আমরা কন্ট্রোল চিপে ধরে, কন্ট্রোল চাপা অবস্থায় চাপবো, কন্ট্রোল চিপে ধরে আমরা কি চাপবো, চাপবো। কন্ট্রোল চিপে ধরে যদি আমরা চাপি সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ লেখাটাই সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এগুলোকে বলা হয় সিলেকশন। এই সিলেকশন করার পর আমরা যে কোনো কাজ করতে পারবো, সিলেকশন না করে আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? এখন মনে করো এই লেখাটা যে আমরা লিখলাম এই লেখাটাকে কপি করব। কপি করা মানে একটা অনুলিপি তৈরি করা, যেটা আমরা সবাই জানি। তাহলে কপি করতে গেলে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে কপি করলে পেস্ট করতে হয়। কপি করলে কি করতে হয়? পেস্ট করতে হয়। পেস্ট। হ্যাঁ, কপি করলেই পেস্ট করতে হয়। এখন যদি আমরা কপি করি তাহলে প্রথমে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমরা লেখাটা সিলেক্ট করে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা এই যে হোম আছে না, হোম দেখতে পাচ্ছ, কার্সর দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। জি 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 ভাই। ভাইয়া। এই যে হোম আছে, হোমের আন্ডারে যদি অন্য কোথাও সিলেক্ট থাকে তাহলে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পর দেখো এখানে কপি নামে একটা অপশন আছে আছে জি ভাইয়া আছে।
এই কপিতে শুধু কার্সারটা আমি নিয়ে গেছি, এখনো কিন্তু ক্লিক করি নাই। এই কার্সারটা নিয়ে গেলে নিচে দেখো যে কপি লেখার পরে একটা ব্র্যাকেটের ভিতরে লেখা আসছে কন্ট্রোল+C, কন্ট্রোল+C। জি এখন যদি আমরা কপি করতে চাই তাহলে মাউস দিয়েও করতে পারি, কিবোর্ড দিয়েও করতে পারি। যদি আমরা মাউস দিয়ে কপি করি সেক্ষেত্রে আমরা কপিতে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হয়ে গিয়ে কপি হয়ে যাবে, জি। এটা আছে, কিন্তু এখন আমরা কোথায় রাখবো সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর মাউসের কার্সারটাকে সেখানে নিয়ে যেতে হবে। মনে করো আমি যদি 2 লাইন পরে চলে গেলাম, এখন আমি এখানে রাখতে চাচ্ছি এই লেখাটাকে, যেটা কপি করছি সেটা এখানে রাখবো। সেক্ষেত্রে এই কার্সারটাকে এখানে আনার পর আমাকে কপি করলে কি করতে হয় বলছিলাম? পেস্ট পেস্ট করতে করতে হয়। হয়। পেস্ট করতে হয়। তাহলে এখন আমাকে কি করতে হবে? পেস্ট করতে হবে। তাহলে পেস্ট করার জন্য করতে হবে। আমরা এই যে এখানে দেখো পেস্ট লেখা আছে, এখানে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। আর একবার কপি করলে এটা ইচ্ছা মতো পেস্ট করা যায়, অর্থাৎ সারা জীবন যদি চাই আমরা তারপরেও পেস্ট করা যাবে। কপি করছি একবার, কয়বার? একবার। আর পেস্ট হবে যতবার ইচ্ছা, যতক্ষণ পর্যন্ত আরেকটা জিনিসকে কপি করা হয় নাই ততক্ষণ পর্যন্ত এই কপিটাই পেস্ট হতেই থাকবে। বোঝা গেছে? জি ভাইয়া। আর এই পেস্ট করার যে শর্টকাট পদ্ধতি কিবোর্ডের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল+V। কন্ট্রোল+, ভি। কন্ট্রোল+V, বুঝতে পারছো? কন্ট্রোল চিপে ধরে ভি চাপলেই আমাদের এটা পেস্ট হয়ে যাবে। দেখো কন্ট্রোল+V আমি চাপলাম, পেস্ট হতেই আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমরা এখন কপি শিখলাম, এখন মনে করো কাট শিখবো। তাহলে শব্দের শুরুতে ব্যাকে ছিল, এটাকে আমরা কাট করে পরে দিই। তাহলে কি করব আমরা? এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার ওই চলে যাব হোমে। হোমে যাওয়ার পর আমরা কাটে ক্লিক করব। কাটে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে এটা আউট হয়ে যাবে। দেখেন চলে গেছে। আছে কি? জি না, চলে গেছে। যারা এক্সট্রা কথা বলতেছে তারা যেন মিউট করে নেয়। খলিল রহমান, ভাই খলিল, মিউট করেন ভাই। ভাইয়া আপনি করে দেন ভাই। এ তোরা মিউট করতে পারিস না? ওর মন এইদিকেই নেই, তো মিউট করবে কিভাবে? শুনতেই পাচ্ছে না। আচ্ছা, যে জিনিসটা একটু আগে বললাম এটা আবার বলি। আমরা কাট শিখছিলাম, কাট করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদেরকে এই হোমে চলে যাব। যাওয়ার পর যে কাজটা করতে হবে, এই কাটে ক্লিক করবো। কাটে ক্লিক করার সাথে সাথে জিনিসটা আউট হয়ে যাবে ওখান থেকে। আউট হয়ে গেছে। জি ভাইয়া। জি ভাই, জি ভাই, জি। এখন আমরা যেখানে রাখবো, কাট তো করলাম, কোনো এক জায়গায় নিয়ে তো রাখবো, সেখানে আমাদের কার্সারটাকে নিয়ে যেতে জি। হবে। মনে করো এখানে আমরা রাখবো। তাহলে এখন কপি করলে যেরকম পেস্ট করতে হয়, কাট করলেও পেস্ট করতে হয়। কপি করলে আমরা পেস্ট করি, কাট করলে কি করতে হবে? পেস্ট করতে হবে। পেস্ট করতে হবে। তাহলে এখানে গেলাম আমরা, হোম থেকে পেস্টে, এখান থেকে আমরা পেস্টে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন পেস্ট হইলো, এটাকেও আমরা যতবার ইচ্ছা ততবার পেস্ট করতে পারি, ঠিক আছে? আর একটা কাট না করা পর্যন্ত এটা জি ভাইয়া। পেস্ট হতেই থাকবে। থাকেন। তাহলে আমরা কপি এবং কাট বুঝলাম, পেস্ট বুঝলাম। শুধু মনে রাখতে হবে যে কপি করলে পেস্ট করতে হয়, কাট করলেও পেস্ট করতে হয়। এটা পাবো কোথায়? আমরা পাবো এটা আমাদের যে মেনু বার আছে, মেনু বারের মধ্যে হোমে পাবো। কোথায় পাবো? হোমে পাবো। আর হোমের মধ্যে যদি আমাদের মানে স্পেসিফিক ভাবে বলি যে কোথায় পাবো, এটাকে বলা হয় ক্লিপবোর্ড। কি বলা হয়? ক্লিপবোর্ড। এই দেখো নিচে লেখা আছে ক্লিপবোর্ড। ওকে, তাহলে ক্লিপবোর্ডের আন্ডারে আমরা কপি, কাট এবং পেস্ট পাবো।
ঠিক আছে? যদি আমাদের কমান্ডগুলো জি ভাইয়া। মনেও না থাকে, আমরা যদি জানি যে কোথায় আছে এটা, তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো। আর মজার বিষয় হচ্ছে যে আমাদের কার্সারটা নিয়ে গেলেই এখানে এদের শর্টকাট কমান্ডগুলো দেখায়। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, এখন আমরা যে লেখাটা লিখলাম, এই লেখাটার সাইজ কি বড় করব? লেখার কি করব? সাইজ বড় করব। সাইজ সাইজ বড় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে বলেন তো? কপি করতে হবে বা মার্ক করতে হবে। সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট মার্ক করতে করা বা সিলেক্ট করা বা বোল্ড করা, এই তিনটে একই জিনিস হিসেবে ব্যবহৃত হয়। বা ব্লক করা, মার্ক করা, সিলেক্ট করা এবং ব্লক করা একই জিনিস। ঠিক আছে? তাহলে এটাকে আমি এখন সিলেক্ট করলাম বা ব্লক করলাম। এরপরে আমাদের এই যে দেখো, এখানে একটা আছে ক্যালিব্রি বডি, এরপরে 20 আছে একটা, তারপর এ বড় হাতে বড় একটা এ আছে, ছোট একটা এ আছে। আমাদের এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে। তো এখানে দেখো যে ক্যালিব্রি আছে, এটার নাম হচ্ছে ফন্ট নেম। ফন্ট হচ্ছে বিভিন্ন ধরনের লেখার স্টাইল। এক একজনের হাতের লেখার স্টাইল বিভিন্ন ধরনের না, আলাদা আলাদা। জি ভাইয়া। এই জি ফন্টটা জি মূলত হচ্ছে জি ভাইয়া। লেখার স্টাইল। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবে যে পার্থক্যটা, আমি একটু সবগুলো সিলেক্ট করি তাহলে পার্থক্যটা বেশি ফুটে উঠবে। দেখো, লেখার সাইজগুলোর পার্থক্য হচ্ছে না? জি ভাইয়া। স্টাইল চেঞ্জ এগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর নামই হচ্ছে মূলত ফন্ট। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড লেখার জন্য আমরা যে ফন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। ইংরেজি লেখার জন্য যে ফন্টটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন এরপরে দেখো একটা সাইজ লেখা আছে, 20 দেওয়া আছে। এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে আমরা যদি ড্রপ ডাউন কি, এখানে একটা নিচের দিকে তীর চিহ্নের মতো একটা ছোট্ট বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের সাইজগুলো দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা নিতে পারি, অথবা চাইলে আমরা এখানে নিজেই লিখে দিতে পারি যে আমরা কত সাইজ দিব এখানে। বুঝতে পারছো? জি ভাইয়া। সেই সাথে জি ভাই, দেখো আলহামদুলিল্লাহ। সেই সাথে দেখো এখানে বড় এ আছে, ছোট এ আছে। এই বড় এতে ক্লিক করলে লেখাগুলোর সাইজ প্রত্যেকবারে দুই দুই করে বাড়তে থাকে। আর এখানে ছোটটাতে ক্লিক করলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে যদি আমরা করতে চাই, তাহলে এখানে কার্সারটা নিয়ে গেলেই দেখো যে একটা শর্টকাট কমান্ড দেখাচ্ছি। কি এটা? কন্ট্রোল প্লাস আমাদের যে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, ঠিক আছে, সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটে ক্লিক করলেই সেই সাইজটা কমবে এবং বাড়বে। এখানে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে আমরা আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে সেটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট যেটা স্টার্ট সেটা দিলে, বা থার্ড ব্র্যাকেট যেটা স্টার্ট সেটা দিলে আমাদের লেখা সাইজটা কমে যাবে। আর যদি আমরা ইন্ট যেটা শেষের যেটা, সেটাতে ক্লিক করলে সাইজ বাড়তে থাকবে, প্রতিবারে এক এক করে বাড়তে থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমরা লেখা বড় করতে হয় কিভাবে, ছোট করতে হয় কিভাবে সেটা বুঝলাম। এরপর হচ্ছে একটা লেখার মধ্যে সবগুলো বড় হাতের অক্ষর থাকে, সবগুলো ছোট হাতের অক্ষর থাকে। ঠিক আছে? আবার কখনো একটা লাইনের প্রথমটা বড় হাতের অক্ষর, পরের গুলো ছোট হাতের অক্ষর, এরকম বিভিন্ন ধরনের স্টাইলে লেখা হয় না? জি ভাইয়া। এই লেখাগুলোকে বলা হয় মূলত কেস। তো এই এখানে দেখো যে বড় হাতের এ ছোট হাতের এ আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কয়েকটা জিনিস দেখবো যে সেন্টেন্স কেসে আছে, মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর কি কোন হাতের হবে? বড় হাতের হবে। এর পরেরটা হচ্ছে আমাদের লোয়ার কেস, সবগুলো লেখায় আমাদের ছোট হাতের হয়ে গেল। এর পরেরটা হচ্ছে আমাদের আপার কেস, সবগুলো ওয়ার্ডেই বা সবগুলোই লেটারেই আমাদের বড় হাতের অক্ষর হয়ে গেল। এরপরে হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমন ডিলিটের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, ডিসের হয়েছে, ইসের হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর কি কি হয়েছে? বড় হাতের হয়ে গেছে না? জি ভাইয়া। এরপরে হচ্ছে আমাদের দেখো টগল। টগলটা হচ্ছে মূলত আমাদের যে লেখা থাকবে, লেখার প্রথম অক্ষরটা হবে ছোট হাতের, পরের গুলো হবে বড় হাতের, সবগুলো। এই যে দেখো,
এটা একটা লেখার স্টাইল, ঠিক আছে? জি ওকে, তাহলে আমরা সেন্টেন্স কেস সম্পর্কেও জানলাম। এখন আমরা জানবো যে লেখাকে বোল্ড করে কিভাবে, মোটা করতে হয় কিভাবে। তো লেখাকে বোল্ড করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কারণ যে কোনো কাজ করতে গেলে কি করতে হয় আগে? সিলেক্ট সিলেক্ট করতে করতে হয়। হয়। করতে হয়। সিলেক্ট করতে অর্থাৎ হবে, সিলেক্ট। লেখার উপর যাই করতে চাই আমরা, সবগুলোর ক্ষেত্রেই আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে আমরা কাজগুলো করতে পারবো না। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমি এখন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা বোল্ড করব। বোল্ড করার জন্য দেখো এই যে এখানে বি আছে বড় করে, এখানে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল। বোল্ড করা মানে মোটা হয়ে যাবে অক্ষরটা। এরপরে যদি চাই আমরা এই যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা একটু বাঁকা করব। তাহলে বাঁকা করার জন্য আমরা কি করব? সিলেক্ট করব আগে। সিলেক্ট করার পর এখানে দেখো যে আই আছে, বাঁকানো আই, এটাকে বলা হয় ইটালিক। এখানে ক্লিক করলে লেখাগুলো বাঁকা হয়ে গেল। আবার যদি আমরা চাই যে আন্ডারলাইন দেব, আন্ডারলাইন দিতে চাইলে এখানে আন্ডারলাইনে ক্লিক করলে, ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। একটা লেখার উপরে আমরা একাধিক এই যে আমাদের ডিজাইন গুলো আছে বা ফরম্যাট গুলো আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রথমটাকে আমরা বোল্ড করেছি, এটাকে চাইলে আমরা ইটালিক করতে পারি, আবার এটার নিচে আন্ডারলাইনও দিতে পারি। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আমাদের জি ভাই। ক্লাস মনে হয় 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো এই ক্লাসটা শেষ হলে ওই লিঙ্কে আবার ক্লিক করলে ওই লিঙ্ক আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? যদি ক্লোজ হয়ে যায়, জি ভাই। ক্লোজ হওয়ার সাথে সাথে ওখানে ক্লিক করলে হয়ে যাবে, অথবা একটু সময় নেবে, কারণ লিঙ্কটা আমি আবার দেবো, তো ওই লিঙ্কটাই ওপেন হবে, সমস্যা নেই। ওকে, এবার তাহলে আমরা জানলাম যে আমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিভাবে করতে হয়। এরপর দেখো যে পরের অপশনগুলো আছে, এই অপশনগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে কি, এই যে এখানে দিলে আমাদের ক্লোজ হয়ে গেল, মানে ক্রস, মানে আমরা একটা লাইনকে কেটে দিয়েছি সেটা বোঝাচ্ছি। এরপরে সবচেয়ে যে একটা কাজ আমাদের সবার জন্য লাগে, সেটা হচ্ছে আমরা সূত্র লিখি না, এ প্লাস জি বি ভাইয়া। হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা লিখতে চাই তাহলে কি করব আমরা? তাহলে এ প্লাস বি, এ লিখলাম ব্র্যাকেট দিয়ে আগে, এ প্লাস বি। এখন এখানে আমাদেরকে কি করতে হবে? স্কোয়ার দিতে হবে। এই যে এক্স এর উপর দেখো যে স্কোয়ার আছে, এখানে ক্লিক করলেই এটা উপরে হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ওটা নিচে চলে আসবে কার্সারটা। এটা ও বোঝো নাই, আচ্ছা। ভালো করে দেখো আবার, যে এখানে যদি আমরা কার্সারটাকে ক্লিক করি, এখন কার্সারটা কি আছে? সমান আছে এটা, উপরেরটায় ক্লিক করলে এটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে আমরা 2 দিয়ে দিলাম। এরপরে ওখানে আবার ক্লিক করলে কার্সারটা সোজা হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন আমরা ইকুয়াল দিব, ঠিক আছে? এরপর যদি দিই আমরা স্কোয়ার, তার মানে আবার ওখানে ক্লিক করব, ক্লিক করে 2 দিব। এবার কিছু করবো আমরা প্লাস দিব। প্লাস দিলে দেখো উপরেই হয়ে যাচ্ছে। কেন উপরে হয়ে যাচ্ছে? আমি ওখানে আর ক্লিক করিনি, তাহলে এখানে আমাদের আবার ক্লিক করতে হবে। ক্লিক করে প্লাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আবার এটা চাইলে আমরা কিবোর্ডে শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারি। দেখো ওখানে দেখাচ্ছে, কার্সারটা নিয়ে গেলেই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, এটাকে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ কন্ট্রোল শিফট এবং প্লাস, এটাকে ক্লিক করলেই উপরের দিকে হয়। হয়েছে? ভাই জি ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড লেখার সময় যে উপরে লেখা এসটি বা এনডি, এটা কি ওই রকম ওই এইটার হ্যাঁ মাধ্যমে হ্যাঁ করা হবে না? হ্যাঁ, এটাই একই, ঠিক আছে? যেমন যদি আমরা লিখি এই যে এখন আমাদের এসটি আছে, এটাকে আমরা উপরে নিয়ে যাব না? এটাই তো বলছিলি যে এসটি কে আমরা উপরে নিয়ে যাব। তাহলে উপরে নিয়ে যাওয়ার জন্য কি জি। করতে হবে আমাদেরকে? যে আমরা সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট করে আমরা যদি ওখানে ক্লিক করি, সিলেক্ট করে যদি আমরা ক্লিক করি, সিলেক্ট করে যদি আমরা এই যে উপরে ক্লিক করি, এটা উপরে চলে যাবে, ঠিক ঠিক আছে। আছে? দারুণ। জি অথবা আমরা লেখার সময় যদি এটা করি, এখন যদি আমরা উপরেটাতে ক্লিক করি, তাহলে এটাও হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার।
অনুরূপভাবে আমরা এই যে বিজ্ঞানের বিভিন্ন ধরনের সংকেতের নাম লিখি না, মনে করো পানির সংকেত আছে H2O, ঠিক আছে, H2O, তাহলে এটা তো সমান হয়ে গেল, তাহলে তো আর হলো না। কি করতে হবে, আমাদেরকে 2 কে নিচে দিতে হবে। তাহলে এখন আমরা কি করবো, এই যে এখানে নিচে আছে না, এক্স এর নিচে 2, এখানে ক্লিক করলাম, 2 দিলাম, আবার এখানে ক্লিক করলাম, তাহলে এটা বড় হয়ে গেল, আবার ও দিলাম, H2O, ঠিক আছে। জি ভাইয়া, দারুণ দারুণ। এখন যদি মনে করো আমরা দিব যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমরা দিতে চাই, তাহলে কি করব, এখানে আমরা দিব 2 দিব, তাহলে এই 2 কে কি করব আমরা, 2 কে আমরা এই যে নিচেটাতে ক্লিক করলে Al2Cl3 হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া, একদম বুঝতে পারছি, সুন্দর। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রবলেম আছে বুঝতে? জি না ভাইয়া। ওকে, না ভাই। এভাবে এভাবে আমরা কাজ করতে পারি। এই সূত্র লেখার জন্য আরো সহজ কিছু টেকনিক আছে, এগুলো আমরা পরে শিখবো, ইনসার্টের ভিতরে আছে, ঠিক আছে। কিন্তু মোটামুটি আমাদের এগুলো জি জানলেই আমরা যে কোনো কাজ করতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো যে এখানে জি কালারিং ভাইয়া। নামে অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের লেখাটা আছে, এটাকে যদি আমরা বিভিন্ন কালার দিতে চাই, তাহলে এটাকে বলা হচ্ছে ফন্ট কালার, কিউ কালার, ফন্ট কালার। ফন্ট মানে লেখা, তাহলে এই লেখাটাকে যদি আমরা কালারিং করতে চাই, তাহলে লাল দিলে লাল হয়ে গেল, রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে। বিভিন্ন বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি। বুঝতে পারছো না? জি রাইট। ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা জি কালারকে ভাই। বলা হয়, আমরা যেরকম আমাদের ওই মার্কার দিয়ে মার্ক করি, সেটাকে বলা হয় এই যে মার্ক, দেখো এখানে, এখানে ক্লিক করলে হাইলাইট, হাইলাইট পেন আছে না আমাদের, হাইলাইট পেন থাকে না, আমরা বই দাগাই, জি ভাইয়া। জি এই জি যে ভাইয়া। এটা কাজ করে হাইলাইটের মতো, ঠিক আছে। এখন আমরা যে আচ্ছা। এই হাইলাইট দিলাম, এটাকে যদি আমরা কি করতে চাই, আউট করতে চাই, তাহলে কিভাবে আউট করবো, এবার আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে করে এখানে গিয়ে আমরা নো কালার করে দেবো, তাহলে এটা আউট হবে। আবার এখানে যদি আমরা কালার ইয়া করে দিতে চাই, সিলেক্ট করব আগে, সিলেক্ট করে এখানে আমরা এবার ব্লো, মানে ব্ল্যাক করে দেবো বা অটোমেটিক করে দেবো, ঠিক আছে। জি ভাইয়া। যখন পার্থক্য বুঝো, এখানে একটু পার্থক্য আছে। যদি আমরা মার্ক করতেছি, সেক্ষেত্রে আমরা আনমার্ক করার জন্য নো কালার করে দেব, ঠিক আছে। আর যেটাকে আমরা ফন্ট কালার করতেছি, সেটাকে আবার আগের কালারে নিয়ে আসার জন্য আমরা অটোমেটিক কালার করে দেব। পার্থক্য দুইটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। মার্কারি ক্ষেত্রে আমরা হচ্ছে নো কালার দিয়ে দেবো, আর হচ্ছে হ্যাঁ, ফন্টের যদি কালারটা হয়ে যায় চেঞ্জ করার ক্ষেত্রে আমরা হচ্ছে অটো কালার দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, সুন্দর।